একজন প্রতিবেশী শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? ঠাকুর বলছেন, অবশ্যই পাওয়া যায়, তবে সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, আর ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে, অর্থাৎ ঈশ্বর দর্শন। চিত্ত শুদ্ধি হলে তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কিছু কাজ হবে না। সংসারে হবে না কেন? ওই সাধুসঙ্গ, কেঁদে কেঁদে প্রার্থনা, মাঝে মাঝে নির্জন বাস, একটু বেড়া না দিলে ফুটপাথের চারাগাছ ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রতিবেশী আবারও জিজ্ঞাসা করছেন, যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? ঠাকুর বলছেন, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে। মুক্তি অনেক দেরিতে হয়, হয়তো এ জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকী যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই, মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, গুরুর উপদেশ বললেন, তাহলে গুরু কেমন করে পাবো? ঠাকুর বলছেন, যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজ গুরুরূপে অবতীর্ণ হন। সচ্চিদানন্দই গুরু।